লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমি আপনি ওই আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত কিছু দিলেন, কিন্তু আজকে আমি আপনি ওই রবের নিয়ামতের শুকরিয়াটাই আদায় করতেছিলাম। ওই রবে আমাদেরকে বেশি কিছু চান না। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা হাতে গুণের কিছু কিছু বিষয় বলে দিয়েছেন যে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং আমি রবের শুকরিয়া আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, তোমাকে যে ধন সম্পদ গুলো আমি রব দিয়েছি তা থেকে আমি রব্বুল আলামিনের পথে ব্যয় করবা। আল্লাহ তাআলা তো তোমার আমার কাছ থেকে টাকা পয়সা চান নাই, এত কিছু তোমাকে দিলেন, কিন্তু আজকে তোমার সময় হয় না ওই রবের জন্য 2 রাকাত নামাজ পড়তে। আজকে তোমার সময় হয় না, আজকে তোমার সময় হয় না 5 ওয়াক্ত নামাজ পড়তে। মুয়াজ্জিন ডাকে মসজিদে আসার জন্য। আমার রব তাকাইয়া থাকে বান্দার দিকে, আমার রব মায়ার নজরে তাকাইয়া তাকাইয়া দেখে যে আমার বান্দা কোন দিকে যায়। আমার বান্দা কি আমাকে ভালোবাসে নাকি সে দুনিয়াকে ভালোবাসে? কিন্তু যখন আমার রব দেখে না না আমার বান্দা মসজিদের দিকে আসছে না, ফেরেশতার নামাজের সময় শেষ হয়ে যেতে থাকে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তো মসজিদের দিকে আসছে না, সে তো নামাজ পড়ছে না, গুনাহটা লিখে ফেলবো কিভাবে? কিন্তু তখন আমার আল্লাহ তাআলা বলেন না না দাঁড়াও, হয়তো আমার বান্দাটা নামাজ পড়বে। আল্লাহ এত কিছু দিলেন, কিন্তু আজকে আমি আপনি নামাজ পড়তেছি না। আমি আপনি যখন ওই রবের জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, তখন আমার রবের যেন সবকিছু দেওয়া সার্থক হয়ে যায়। আমার রব কত মায়ের রব আমার বলেন, কোন বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে অবসর হয়, আমি রব তার প্রতি দৌড়াইতে দৌড়াইতে অবসর হতে থাকি। কোন বান্দা যদি আমি রবকে একবার ডাক দিয়ে বলে আল্লাহ, আমি রব ওই বান্দার জবাব দেই, একবার আল্লাহ ডাকে জবাব দেই 10 বার। ওই রব আজকে আমাকে আপনাকে কত ভালোবাসে, কিন্তু আমি আজকে আপনি কি করতেছি? দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে গেছি। দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে আজকে আমি আপনি ওই আল্লাহকে ভুলে গেছি। আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহকে আমরা ভুলে গেছি। যে আল্লাহ বলছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে সৃষ্টি করেছি আর কত সুন্দর করেই না সৃষ্টি করেছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহদুন, এই জমিনকে বিছিয়েছি আর কত সুন্দর করেই না বিছিয়েছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, এবং প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কিন্তু আজকে আল্লাহ কি করতেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি রহমান এবং রহিম। আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহমান। আল্লাহর রহমত সম্পর্কে আলোচনা করে শেষ করার মতন যোগ্যতা আমার নাই, কেউ পারবেও না। আমার আল্লাহ কত বড় রহমান। মদিনার এক যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক গুনাহগার বান্দা, নবী গো এমন গুনাহ আমি করছি যার কারণে আপনার কাছে এসেছি, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন, আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু মাফের আনেন। তো নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কি গুনাহ করছো? তুমি কি রকম গুনাহ করছো? তোমার কি আল্লাহর রহমত সম্পর্কে ধারণা নাই? যুবক ডাক দিয়ে বলে, নবী গো আমি এমন গুনাহ করছি আমার মনে হয় আল্লাহর
রহমত থেকেও বড় গুনাহ করে ফেলছি। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, যুবকরা তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলে, তার থেকে বড় গুনাহ। তুমি কি আসমান পরিমাণ গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলে, তার থেকে বড় গুনাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবকরা বারবার বলে, বড় গুনাহ কি গুনাহ করেছো? যুবক গুনার কথা বলতে যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আবারও তার হুঁশ পড়ে আনা হয়। এবার যুবকটি বর্ণনা করতে শুরু করে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর, যে কিনা কাফনের কাফন চুরি করেন। এই শহরের মধ্যে যত মানুষগুলো মারা যায় তাদেরকে কবরস্থ করা হয়। কবরস্থ করার পর তার একদিন পরে আমি সেই মানুষগুলোর কবর খনন করে তার থেকে কাফনের কাফনগুলো চুরি করে নিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে এই শহর থেকে একটি যুবতী, সে মারা গেল, তাকে কবরস্থ করা হলো। এরপরের দিন যায় আমি তার কাপড়ের কাফনটা গুলে নিয়ে আসবো। এরকম সময় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিলাম। শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। গুনার কাজ শেষ করে যখন আমি চলে আসতেছি, পিছন দিক দিয়ে ডাক শুনতে পাই, যুবতীটা দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, তুই আমার সঙ্গে কেন এরকম করলি? ইয়া রাসূলুল্লাহ, আমি এই দৃশ্য দেখে আর নিজের হুঁশ ধরে রাখতে পারলাম না। আমি সেখানেই বেহুশ হয়ে পড়ে গেলাম। কিন্তু বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন আমার জ্ঞান ফিরে আসলো, আমি জ্ঞান ফিরে তখন আমার আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে। আমি তো জাহান্নামী হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব। আমি এত বড় গুনাহ করছি, আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই ভয় এখন আমার ভিতরে ঢুকে গেছে। এই জন্য নবী গো, আমি আপনার কাছে এসেছি, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এবার নবী ডাক দিয়ে বলেন, নাফরমান, তুমি যেই গুনাহ করছো এর মাফের ওসিলা আমার কাছে নাই। যদি আল্লাহ তোমাকে মাফ করে তাহলে আমি তোমাকে জানিয়ে দেব, তুমি এখন আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবকটা মসজিদ থেকে বাইরে হয়ে জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে যে আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলে, আল্লাহ, নামাজ পড়লেন ফরজ করবেন না, ওই যে মসজিদে নামাজ পড়বো 7টা বাজে, শেষ করুন।